মানুষ এত পিপাসার্ত হবে, এত তৃষ্ণার্ত হবে, তৃষ্ণার চোটে মানুষের জিহ্বাখানা মানুষের গহর থেকে বের হয়ে নাভি পর্যন্ত কুত্তার ন্যায় ঝুলতে থাকবে আর বলবে আল্লাহ পানি পানি পানি, আল্লাহ তুমি আমাকে পানি দাও, আমি আর তৃষ্ণা সহ্য করতে পারি না, তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না, এই পিপাসার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে পানি দাও। ওই দিন যদি আমাদের আমল ঠিক না থাকে, ওই দিন যদি আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় না নিতে পারি, ওই দিন আমাদের এমন অবস্থা হবে, বিশ্বনবী বলেছেন ফারিস্তাদের মাধ্যম দিয়ে গাটারের নোংরা যুক্ত পানি, পুঁচযুক্ত পানি, রক্তযুক্ত পানি পান করিয়ে দেওয়া হবে, আর পান করার সাথে সাথে মানুষের পেটের নাড়ি ভুঁড়িগুলো পিছনের দরজা দিয়ে অটোমেটিকলি বেরিয়ে যাবে। এত কঠিন দিন হবে কিয়ামতের দিন। তাহলে এই কিয়ামতের দিনকে নিয়ে ভয় করবেন না? এই কিয়ামতের দিনকে নিয়ে ভাববেন না? অবশ্যই চিন্তা করুন এই কিয়ামতের দিনকে নিয়ে। দেখুন আমার প্রিয় ভাইরা, আমার সময় শেষ হতে চলেছে, আর 15 মিনিট আমার হাতে সময় আছে, কারণ আমি সভাপতি যেটা আমাকে বলে সেটা আমি পালন করে চলে থাকি। তো আমি চাই যে আমি যে আলোচনা করেছিলাম মৃত্যু সম্পর্কে, একটা কথা নোট করুন, দ্য রিমেম্বারেন্স অফ ডেথ ইজ সাফিসিয়েন্ট ফর ম্যানস গাইডেন্স। মৃত্যুর স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। অতএব আমরা সবাই, আমার মা ও বোন সবাই মিলে কথাগুলো বলতেছি, আমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করব, যাতে করে এই মরণের স্মরণ আমাদের জন্য হেদায়েতে হয়ে যায়, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। করব কি করব না? দেখুন মরণের স্মরণ কেন করব? মরণ তো একটা যন্ত্রণাদায়ক বিষয়। মরণের পরে কবরে যাব, কত কঠিন একটা জায়গা। এই জায়গায় কি হবে এটা নিয়ে ভাববেন না? ভাববেন, ভাবে কি করবেন? ভেবে হেদায়েত পাওয়ার চেষ্টা করবেন। কবর থেকে উঠে আরেকটা জায়গায় যেতে হবে, হাসরের মাঠ, কিয়ামতের মাঠ, কত কঠিন জায়গা। সংক্ষিপ্ত সময় বলতে পারতেছি না, অনেকে শুনেছেন, খুব ভয়ানক একটা জায়গা, খুব একটা বিপদের সম্মুখীন হব আমরা, ওই কিয়ামতের মাঠ। তাহলে এই সমস্ত চিন্তাকে মাথায় নিয়ে আপনি হেদায়েত হওয়ার চেষ্টা করুন। কিসের হেদায়েত হবেন আপনি? একজন মানুষকে আমরা তখনই বলতে পারি যে ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত, যখন ওই মানুষটা সমস্ত রকমের অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারবে।